আমার প্রতিষ্ঠান হচ্ছে আবুতর বাজার মিরসরাই। মূলত ব্যবসা হচ্ছে আমার হাজবেন্ডের। আমার ব্যবসাতে আসার কোনো ইচ্ছে ছিল না বা মানসিকতা ছিল না। আমার হাজবেন্ড ছিল বড় মাপের একজন ব্যবসায়ী। উনি হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টে মারা যান। মারা যাওয়ার পরে এই ব্যবসাটার জন্য আমাকে আসতে হলো আর কি। আমার বাচ্চারা ছোট ছোট ছিল, তো এই ব্যবসাটা হাল ধরার মতো কে ছিল না। তো মূলত এই কারণে আমাকে ব্যবসাটাতে আসা। প্রাইম ব্যায়াম আমাকে কারণ আমার হাজবেন্ড যখন বড় মাপের একজন ব্যবসায়ী ছিল, ওনার বড় ধরনের একটা লোন ছিল। তো এই লোনের কারণে আমাকে কোনো ব্যাংক থেকে লোন দিচ্ছে না। তো দিচ্ছে না, তো স্যার আমাকে আমার সবকিছু জানার পরে স্যার আমাকে বললো যে সমস্যা না, আপনি কাগজপত্রগুলো আমাকে জমা দিন, আপনাকে আমি লোনটা পাই দিতে সহযোগিতা করবো। তো এই যে কথা সে কাজ, স্যার আমার সব কাগজপত্র দেখলো, দেখার পরে উনি আমাকে একটু কষ্ট হয়েছে, কারণ আমার একটা লোন আগে ছিল। তো স্যার আমাকে 10 লক্ষ টাকার একটা 5% একটা লোন পাই দিছে। আজকের ইভেন্টের মূলত ছিল যে প্রাইম ব্যাংক আয়োজিত একটা ইভেন্ট, যেখানে এসএমই দিবস উদযাপন উপলক্ষে এসএমই কিছু উদ্যোক্তাকে তারা পুরস্কৃত করেছেন। তো আমি একজন পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা হিসেবে এখানে আমন্ত্রিত ছিলাম। আর শুরু থেকে শেষ পর্যন্ত ইভেন্টটা খুবই ভালো লেগেছে। অল্প সময়ের মধ্যে বিভিন্ন ধরনের তথ্য আমরা এখান থেকে পেয়েছি। যেমন এসএমই ফাউন্ডেশনের যে পরিচালক মহোদয় দুজন এসেছিলেন, ওনাদের কাছ থেকে আমরা এসএমইরা কি ধরনের সুবিধা পেতে যাচ্ছে সামনে, এই বিষয়ে অনেকগুলো নতুন তথ্য আমরা জানতে পারলাম। এছাড়াও হচ্ছে প্রাইম ব্যাংকের কারা কারা উদ্যোক্তা, কারা আসলে এই লোনটা নিয়ে কি ধরনের সুবিধা পাচ্ছে বা কারা আরো পেতে পারে সেই বিষয়ে জানলাম। এবং অবশ্যই এটা একটা সম্মান যে আমাকে 11,000 উদ্যোক্তার মধ্যে আমি একজন সিলেকশন পেয়ে আমি এখানে পুরস্কার পেয়েছি। এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের এবং আনন্দের। 7 জন পেয়েছেন। প্রাইম ব্যাংক আসলে আমি একজন মহিলা উদ্যোক্তা হিসেবে প্রাইম ব্যাংকের যে 5% লোন সেটা আমি 2022 সাল থেকে আমি এটা আছি। প্রথম টার্ম শোধ হওয়ার পরে আমি দ্বিতীয় টার্মেও এই লোনটা তাদের কাছ থেকে পেয়েছি। এটা বলবো কারণ যে তারা আসলে খুব কম সময়ের মধ্যে লোনটা ডিসবার্স করছে। কি ধরনের জিনিসপত্র লাগবে তারা বিষয়টা আমাদেরকে একবারে খুলে বলছে, এবং আমি মনে করি যে আমি এলিজিবল, আমি চলে গেছি সেখানে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয় যে অনেক ঘুরোঘুরির পরে আমি অনেক দিন পরে যে জানতে পারি যে আমি আসলে এলিজিবল না, তখন আসলে বিশাল একটা টাইম নষ্ট হয়ে যায়। কিন্তু ওনারা সেটা করে না। ওনারা প্রথমেই ক্রাইটেরিয়া বলে দিচ্ছে যে আমি আসলে কোন ক্রাইটেরিয়া পড়বো, তাদের আসলে কি লাগবে, এবং কম সময়ের মধ্যে আমার দরকার যখন, তখন আমি লোনটা পেয়ে গেছি। শুরুটা আসলে এরকম প্ল্যানিং ছিল যে এরকম একটা প্রতিষ্ঠান করব। যদিও আমি চাকরি করতাম, এখনো করি, এখনো আমি একজন চাকরিজীবী, কিন্তু তার পাশাপাশি আমি উদ্যোগটা চালাই। তো আমাদের এটা প্ল্যান ছিল যে এই ধরনের একটা কাজ আমরা করব, পরিবেশ বান্ধব জুট এই ধরনের কাজ। তো যে রংপুর অঞ্চলে থাকার সুবাদে আর কি এটা দেখে আমরা এটা শুরু করছি 2017 সালে। বেসিক প্রোডাক্ট আমাদের বেসিক প্রোডাক্ট হচ্ছে জুটের তৈরি বিভিন্ন ধরনের ফ্লোর ম্যাট, ডাইভার্সিফাইড বিভিন্ন প্রোডাক্ট আর কি, বাস্কেট থেকে শুরু করে টেবিল রানার, ফ্লোর ম্যাট, বিভিন্ন জিনিস। আমাদের মনে করেন যে ট্রেড লাইসেন্স, তারপরে মনে করেন আপনার ওই ট্যাক্স কাগজ, এইগুলো দেখার পরে মনে করেন এসএমই লোনটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান দেখে যে ব্যবসাটা কেমন চলতেছে, এরাও খোঁজ খবর নেয়, আমাদেরও মনে করেন যে দেখাশোনা চলে এর মাধ্যমে। এত তো উদ্যোগ হচ্ছে আপনাকে এই যে সিলেক্ট করে নিচ্ছে, এটা জন্য কেমন লাগছে? ভালো, এই জায়গায় আসলাম, দেখলাম, একটা অ্যাওয়ার্ড নিলাম, ভালো লাগতেছে। আপনাকে কেন সিলেক্ট করছে এটা কারণ? আমার সিলেক্ট করছে আমার এই যে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি তারা প্লিজড হয়েছে। এটা ভিন্ন ধর্মী ব্যবসা, কৃষি পণ্য নিয়ে করতেছে, এটা তাদের কাছে ভালো লাগছে, এই জন্য মনে করেন যে আমার ইয়ে করছে। ব্যবসা কোথায়? হ্যাঁ, ব্যবসার মতো কোথায়, কোন লোকেশনে করছে? আমি ব্যবসা করতেছি ফরিদপুর।